সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি দুদিন আগে গিয়েছিলাম দীঘা ঘুরতে। তো সেই ভিডিওগুলোই আমি এখন শেয়ার করছি। তো প্রথমে যাওয়ার আগের দিন আমরা চলে গিয়েছিলাম আমাদের গুরুবাড়িতে। তারপর সেখান থেকে সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম 6:02-এর ট্রেনে। যদিও আমাদের হাওড়া থেকে ট্রেনটা ছিল 6:45-এ, কিন্তু পরে সেটা আমাদের মেসেজ দিয়ে দেয় যে ডিলে হয়ে সেটা 9:15-র সময় ছাড়বে। এর জন্য আমরা একটু লেটে বেরিয়েছিলাম 6:02-এর ট্রেনে। আর তারপর শিয়ালদা থেকে আমরা ট্যাক্সি ধরে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা মোটামুটি 7:30-টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর যেহেতু ট্রেন ছিল 9:15, সেহেতু এখনও ট্রেন আসতে অনেকই লেট ছিল। তো তার জন্য আমরা ভেবেছিলাম যে এখন ট্রেনে উঠলে তো অনেকক্ষণই কিছু খেতে পারবো না, আর সেই হোটেলে গিয়ে তো আমরা একটুখানি ব্রেকফাস্টটা হাওড়া স্টেশনেই করে নেবো। এর জন্য আমরা চলে গিয়েছিলাম ফুড প্লাজাতে। তো এখানে এসে দেখি অনেক মানুষই এসছে, সকালে অনেকেই খেয়ে এখান থেকে বিভিন্ন জায়গায় যাবে। তো আমরা বসে পড়লাম। তো ফার্স্টে অর্ডার দেওয়া হয়েছিল চাউমিন। তো আমরা সেই চাউমিনটা খাচ্ছিলাম, টেস্টটা খুবই সুন্দর ছিল। আর তারপর অর্ডার দিয়েছিলাম ইডলি, যেহেতু আমি এইসব তেলের জিনিস বেশি পছন্দ করি না, যেহেতু পেট যাতে ভরে সেরকমই কিছু পছন্দ করি, তার জন্য আমি পরে আবার ইডলি নিয়েছিলাম। তো ইডলিগুলোও খুব সুন্দর ছিল, আর তার সাথে যে মিষ্টিটা ছিল সেটাও সুন্দর ছিল। আর ও খেয়ে নিয়েছিল আর একটা কর্নেটো। আর তারপর আমাদের ট্রেনটা চলে আসে 9:15-র একটু আগেই চলে আসে। আর ট্রেনটা ছেড়েছিল 9:25-এ, 9:15 টাইম, সেটার থেকেও 10 মিনিট লেট করে 9:25-এ ছেড়েছিল। তো আমাদের সিট নম্বর ছিল 98 আর 99। তো সেই কোচের শেষের দিকেই ছিল একদম। আর তারপর যাত্রাটা বেশ সুন্দরই ছিল, আর মনে হচ্ছিল যে কখন ট্রেনটা যাবে, যেহেতু দেরি করিয়ে দিয়েছিল অনেক। তো আমাদের যেতে যেতে বেঁচে গিয়েছিল 1টার একটুখানি বেশি, যেহেতু আমাদের ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট ছিল। তো যাই, লেট হয়ে যাওয়ার পর যে আমরা পথে কোনো ট্রেন দেরি করেনি, এটাই আমাদের ভাগ্য ভালো ছিল, না হলে আরও দেরি হয়ে গেলে আমরা সেদিন আর কিছুই ঘুরতে পারতাম না। তো দীঘা স্টেশনে পৌঁছে প্রচুর মানুষ চলে এসছে এখানে এই ট্রেনে করে। তো আমরা রওনা দিলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে। তো একটা টোটো দাদা আমাদেরকে নিয়ে এসেছিলো। তিনি আমাদের কাছ থেকে 20 টাকা ভাড়া নিয়েছিলেন, আর বলেছিলেন যে হোটেলে আমরা থাকবো সেখান থেকে উনি কিছু পেয়ে যাবেন। তো সেই কথা মতোই আমরা ভাবছিলাম হয়তো পরে গিয়ে বেশি চাইবে কোনোভাবে, কিন্তু উনি ওনার কথা রেখেছিলেন, সত্যি আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছিলেন। আর এটা ছিল একদম বিচের ধারের হোটেলগুলো। যদিও আমরা এই হোটেলগুলোতে থাকিনি, কারণ আমরা ভেবেছিলাম সুইমিং পুল থাকবে এমন হোটেলেই উঠবো, কারণ তার আগে শুনছিলাম নাকি নামতে দিচ্ছে না এটা ওটা। তো আমরা লাস্টে মনীষ প্যালেস বলে 2 মিনিট হেঁটে বিচে যাওয়ার দূরত্ব সেই হোটেলটাই ছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর ছিল, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছিল। এটা হচ্ছে ওপরে এরকম ফলস সিলিং ছিল, খাটটার ডিজাইনটাও সুন্দর ছিল, আর দেয়ালগুলো মানে যেমন থাকে হোটেল, যেহেতু একটু ভালো হোটেল, তো আমাদের এই হোটেলটা এমনি সুন্দর ছিল। সামনে কাচের দরজা আর বড় বড় পর্দা, এপাশেও ব্যালকনির দিকে বড় বড় পর্দা ছিল। তো এই যে পর্দাটা খুলে দেখালাম, এই যে সামনের ভিউটা। তো আমরা এটা ছিলাম একতলাতে, আর এই যে সামনে আরও অনেক রকমের হোটেল আছে। তো এই রাস্তাটায় যে হোটেলগুলো ছিল না, প্রত্যেকটাই এত সুন্দর ছিল। যেমন হচ্ছে সি ভিউ ছিল, তারপর বিপি হোটেল, তো এরকম বিভিন্ন রকম হোটেল ছিল। তো বেশ ভালো ছিল। আর এই যে আমাদের ব্যালকনিটা, এটাও কাচের স্লাইডিং দরজা ছিল, তো সেটা খুলে চলে আসলাম ব্যালকনিতে। তো আমার মোটামুটি ঘরটা ভালোই, মোটামুটি না ভালোই লেগেছিলো আমার ঘরটা। আর আমাদের এই ঘরটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দাম নেয়, আর আমরা যেহেতু গিয়েছিলাম বুধবার দিন, তো শনি রবিবারের থেকে তুলনায় একটু কম ছিল হোটেলটার প্রাইস। তো 2200 টাকা করে চেয়েছিল, তো আমরা বলে শোলে 2000 টাকাই করেছিলাম একদিন। তো গিয়ে ওটা যেহেতু হোটেল কাম রেস্টুরেন্ট ছিল, ওখানকার রেস্টুরেন্ট মানে ওই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে আমরা গিয়েই অর্ডার দিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস, চিলি মাশরুম আর নুডলস। তো আমি ফ্রায়েড রাইস এই যে দুজনের প্লেটে বেড়ে নিচ্ছি। আর এখানের খাবারও সত্যি খুবই টাটকা ছিল আর খুবই সুন্দর ছিল, আমাদের তো পেটে কোনো সমস্যা হয়নি। আর তাছাড়াও টেস্ট এতই সুন্দর ছিল, আর সব কটা খাবারই গরম গরম, মানে যেমন টাকাও লেগেছে মানে সেই রকম আমরা স্যাটিসফাইড ছিলাম। তো এই যে নিয়ে নিলাম আমি চিলি মাশরুম। তো তখন ভাবছিলাম যে কেমন হবে না হবে, বাট সত্যিই খুব খেতে সুন্দর ছিল।
আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে এমনি 4টে বেজে গিয়েছিল। তো তারপর আর স্নান করার তো টাইম ছিল না, বাট আমরা একটু ঘুরতে বেরোবো, সমুদ্রের পাড়ে যাব, এই জন্য খাওয়া দাওয়া করে আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এর পরের পার্টে আমি আবার ভিডিও দেব যে আমরা সমুদ্রের বিচে গিয়ে কী করলাম। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।